নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের এপিজে আব্দুল কালাম সম্বন্ধে কিছু কথা বলবো। ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। এপিজে আব্দুল কালাম। তার জন্ম হয় 15 অক্টোবর 1931 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই। মা তার 4 ছেলে মেয়ের জন্য রোজই ভাত রাঁধতেন, কিন্তু ছোট ছেলের জন্য করতেন বাড়তি কয়েকটা রুটি। ছোট ছেলে ভোর 4টেই উঠে পড়তে বসবে, তখন তার খিদে পাবে তো, তাই বাড়তি রুটি। লেখাপড়া শিখে ছেলে যে অনেক দূর যাবে ঠিক জানতেন মা। মায়ের সেই স্বপ্ন একদিন সফল করেছিল এই ছোট্ট ছেলেটি। এই ছোট্ট ছেলেটির নাম আবুল বকির জয়নুল আবেদিন আব্দুল কালাম বা এপিজে আব্দুল কালাম, যাকে আমরা ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি হিসেবে পেয়েছিলাম। 1931 খ্রিস্টাব্দের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে এক অতি দরিদ্র মুসলিম পরিবারে তার জন্ম। আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিন ছিলেন এক সাধারণ মৎস্যজীবী। মা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ। ছোটবেলা থেকেই আব্দুল কালাম খুব পরিশ্রম করতেন। সবচেয়ে বেশি সময় দিতেন অঙ্কে। ম্যাট্রিকুলেশন পাশ করার পর পদার্থবিজ্ঞানে স্নাতক হন সেন্ট জোসেফ কলেজ থেকে। এরপর 1955 খ্রিস্টাব্দে মাদ্রাজ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বৈজ্ঞানিক হিসেবে যোগ দেন। এরপর 1969 খ্রিস্টাব্দে যোগ দেন ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশনে। অগ্নি ও পৃথ্বী মিসাইল প্রজেক্টের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক পরামর্শদাতা ছিলেন। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার পর তিনি অধ্যাপনা ও লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলেন। আব্দুল কালাম তার প্রতিভা ও কৃতিত্বের জন্য নানা পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। তিনি দেশ ও বিদেশের 40টি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন। তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1981 খ্রিস্টাব্দে। 1990 খ্রিস্টাব্দে পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। ভারতের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন 1997 খ্রিস্টাব্দে। ন্যাশনাল স্পেস সোসাইটি তাকে বনবরুণ পুরস্কারে সম্মানিত করেন। ইনস্টিটিউট অফ ডক্টরস তাকে দিয়েছেন ডিস্টিংগুইশ ফেলো। ভারত সরকার প্রদত্ত বীর সাভারকর পুরস্কার পেয়েছিলেন 1998 খ্রিস্টাব্দে। এছাড়া আরও বহু পুরস্কার পেয়েছেন তিনি। তিনি অনেক কবিতা ও গান লিখে গেছেন, অনেক গ্রন্থ রচনা করেছেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করে লিখে গেছেন, হে ঈশ্বর, তুমি আমার ভারতবাসীকে আরও পরিশ্রমী এবং শক্তিশালী করে তোলো। তাদের পরিশ্রম যেন আরও অনেকগুলি অগ্নির জন্ম দেয়, যা শয়তান সংহারক হয়ে উঠতে পারে। আমার দেশ যেন শান্তির পথের পথিক হয়। 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই এক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে বক্তৃতা দিতে দিতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। সেদিনই শিলংয়ের বেথেনি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্পটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা।